আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ময়মনসিংহ জেলায় সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার সময়সূচি এটা প্রকাশিত হয়েছে। আগামী ১২ই জুন সেটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এটার পড়াশোনার জন্য একটা অবশ্যই সাজেশন তারা দিয়েছে। তো সেই সাজেশনের উপর ভিত্তি করে একটা শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। তো আশা করি আপনারা যদি এই শর্ট সাজেশনটা ফলো করেন তাহলে ভালো মার্ক পাবেন আশা করি। তো এটার মধ্যে যে মান বন্টনটা রয়েছে সেটা হচ্ছে যে ৮০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে কিছু যে ভাগ রয়েছে সেটা হচ্ছে বাংলাতে ২০ নম্বর, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর। তাহলে পরীক্ষাটা হবে লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো একটা টপিক আমরা বলে দিচ্ছি আপনাদেরকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তো বাংলা টপিকের মধ্যে রয়েছে বাগধারা, যেটা থেকে প্রায় প্রত্যেক পরীক্ষার মধ্যে কোশ্চেন এসে থাকে। তারপর রয়েছে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ। তো ব্যাস বাক্য এবং বানানের মধ্যে থেকে প্রত্যেকবারই প্রত্যেক পরীক্ষাতেই এই প্রশ্নগুলি থাকে এবং কারক বিভক্তি অবশ্যই থাকে। তো যেহেতু এটা লিখিত পরীক্ষা আসবে, তো এটার মধ্যে অনুচ্ছেদ আসতে পারে এবং বাংলা যে সাহিত্যটা রয়েছে সেটা থেকে, যে সাহিত্য পাঠ থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে ইংরেজি যে টপিকটা রয়েছে সেটি থেকে আমাদের পার্টস অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন আসবে, ফ্রেজ অ্যান্ড আইডিয়ম এবং প্রিপজিশন অ্যান্ড আর্টিকেল থেকেও মোটামুটি প্রশ্ন আসে থাকে। তো এটা প্রায় সব পরীক্ষাতেই এসে থাকে, আর্টিকেল থেকে একটা অথবা দুইটা প্রশ্ন। তো এটা একটু ভালো করে অবশ্যই পড়বেন। ট্রান্সলেশনটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এটাও একটা ইম্পর্টেন্ট। ভয়েস থেকেও প্রায় প্রত্যেক পরীক্ষাতে প্রশ্ন আসে এবং সিনোনিম অ্যান্টোনিম এটা তো মাস্ট, অবশ্যই আপনাকে পড়তে হবে। একটা অথবা দুইটা সিনোনিম এবং অ্যান্টোনিম থাকতে পারে এবং তারপর রয়েছে একটি প্যারাগ্রাফ, যা আপনার ইচ্ছামতো হয়তো বা বানিয়ে লিখতে হবে, অথবা তারা যদি যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দেয় সেটার উপরে আপনার লিখতে হবে। তো সাম্প্রতিক বিষয়ে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উপরেই আপনাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। যেমন ধরেন জুলাই অনুষ্ঠিত হয়েছে সেটার উপরে, বাংলাদেশের ওয়েদার কিংবা নির্বাচন, এই বিষয়গুলি নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। এরপরে আছে গণিতে যে টপিকগুলো রয়েছে তার প্রথমে রয়েছে গড় মান নির্ণয় এবং ঐকিক নিয়ম। তারপরে রয়েছে ঐকিক নিয়ম, যে সময় এবং কাজের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলি আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে লাভ ক্ষতি শতকরা, এইগুলি থেকে প্রত্যেক পরীক্ষার মধ্যেই প্রশ্ন এসে থাকে এবং যে অন্য যেগুলো আছে তারপরে দেখুন খোলা ও বন্ধ নলের অঙ্ক, পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি এবং বীজগণিত যে টপিকটা রয়েছে এটার মধ্যে উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, এই টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এখন আসছি শেষ পার্ট, আর সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের যে টপিকটা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে বাংলাদেশে বর্তমানে যে সাম্প্রতিক যে টপিকগুলি রয়েছে সেইগুলি তো অবশ্যই আপনাদের পড়তে হবে। তো সাম্প্রতিক বিষয় থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বই আছে, আর অন্য বইগুলি আছে, আপনারা সেগুলো থেকে পড়তে পারেন। এখন দেখেন বাংলাদেশে যে সাম্প্রতিক আছে সেগুলি আপনারা পেপার কিংবা অন্য কোথা থেকে কালেক্ট করে নিয়ে পড়তে পারেন। আর যে অবশ্যই যে স্থাপনা আছে, ভাস্কর্য আছে, বাংলাদেশের নদী আছে, উৎপত্তি এবং এই টপিকগুলি আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো আশা করি আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন, শর্ট সাজেশন, তো আপনারা আশা করি এটা থেকে মোটামুটি ভালো একটা মার্ক কমন পাবেন। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।